গল্পের শুরুতেই আমরা হিয়নকে দেখতে পাই। হিয়ন সকালে ঘুম থেকে উঠলেই ওই নিউজটা দেখতে পায়, যেটা দেখার পরে ও তো অবাক হয়ে যায়। তারপর আমরা সুকে দেখি। সু তো অফিসে আসে। সেখানে আসার পরে ওকে নিয়ে সবাই অনেক গসিপ করতে থাকে, যেটা ওর বস দেখতে পায় আর ওদেরকে নিষেধ করে এরকম গসিপ না করার জন্য। আর তারপর আমরা দেখি যে উনি তো খেয়াল করে। সুয়ের বস বলে যে তোমরা নিজেদের কাজ করো। এরপর আমরা চ্যাংকে দেখি। চ্যাং তো সুয়ের ওই মার্কশিটটা দেখে, আর এছাড়া ওই পেপারে সুয়ের নামটাও ও খুব ভালো করে দেখতে পায়। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। সেখানে সু একেবারে চুপচাপ থাকে, ওর মনটা অনেক খারাপ ছিল। ওরা ভয়ে ওকে কিছু জিজ্ঞেস করতে চায় না, যদি ও কিছু মনে করে বসে। আর সুও ওদের সাথে খুব একটা কথা বলে না। এরপর আমরা হিয়নকে দেখি। হিয়নের বস তোকে ডেকে পাঠায় আর বলে একটা কেস এসেছে যেটা তোমাকে করতে হবে। আর এদিকে আমরা দেখি হেজির বসও হেজিকে ডেকে পাঠায় আর বলে তোমার একটা কাজ আছে। আসলে হিয়মিন ওদের দুজনকে এই কাজটা দিয়েছে। উনি চান হেজি আর হিয়ন মিলে এই কেসটা সলভ করুক, আর ওদেরকে এক করার প্ল্যান করে উনি এই কাজটা দেয়। এরপর আমরা দেখি ওরাও এটা একসেপ্ট করে নেয়, আর ফার্স্ট টাইম ওরা একসাথে কাজ করবে এটা ভেবে ওরা খুশি হয়। এরপর আমরা একটা ঘটনা দেখি। একটা ছেলে একটা বাড়ির কাজ করত, সেখানে খেয়াল করে ওর বস অন্য একটা ছেলেকে অনেক পেটাচ্ছে। আর এটা দেখে ছেলেটা পুলিশকে ফোন করে দেয়। ছেলেটাকে অনেক মারধর করছিল দেখে ও তো অনেক ভয় পেয়ে যায়, আর এই জন্যই পুলিশকেও খবর দিয়েছে। পুলিশ আসলে ওকেও কিছু জিজ্ঞাসাবাদ করে। ওর বস অনেক পাওয়ারফুল হওয়ায় সে তো বেঁচে যায়, আর ওই ছেলেটাও বলে যে তাকে মারেনি। এরপর আমরা ঘটনা আবার প্রেজেন্টে দেখতে পাই। এই ছেলেটা ওদের কাছে আসে আর তারপর বলে আমার বিরুদ্ধে একটা কেস করা হয়েছে। আসলে যে কেসটা ওরা পেয়েছিল এটা এই ছেলের বিরুদ্ধে ছিল, কিন্তু এই ছেলেটাও ওদেরই সাহায্য চায়। বলে যে ওর বস অন্যান্য ছেলেদের পীড়ায় পেটাতে থাকে। এদিকে আমরা দেখি ওরা এটা তদন্ত করার একটা সিদ্ধান্ত নেয়। ওরা ওই বারটাতে যাবে, নিজের চোখে গিয়ে ওরা এইসব দেখে আসবে যে ঘটনা কতটা সত্য, কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। আর তার জন্য ওরা ওই ক্লাবে চলে যায়। সেখানে হিয়ন্ত অফিসের লোকেই চলে আসে। তখন হিয়ন্ত বলে এভাবে গেলে আমরা ধরা পড়ে যাব, আর তার জন্য ওর টাইটা খুলে দেয়। আর এতে করে ওকে অনেক বেশি হ্যান্ডসাম দেখাচ্ছিল। আর তারপর কোটটাও খুলে ফেলে আর বলে এখন কেউ বুঝতে পারবে না, ভাবে আমরা কাপল। আর এরপর ওরা তো ওই বাড়ির দিকে এগোতে থাকে। ওখানে ঢুকতে ওদেরকে একটা ব্রেসলেটও পরতে হয়। তারপর ওরা ওই ক্লাবের মধ্যে যায়, যেখানে যাওয়ার পরে ওরা ওই ছেলেটাকে খুঁজতে থাকে, যেই ছেলেটাকে মারা হয়েছিল। তারপর আমরা দেখি ডান্স করার বাহানায় ওরা তো বারবার ওই ছেলেটাকে খুঁজতে থাকে। ফাইনালি ওরা ওই ছেলেটাকে দেখতে পায়, আর এরপর একটা রুমে যেতে বলে যেখানে ওরা কথা বলবে। এরপর দেখা যায় ওরা ওই রুমটার মধ্যে যায়। সেখানে যাওয়ার পরে ওরা ওই ছেলেটাকে জিজ্ঞেস করতে থাকে তোমার বস তোমাকে সত্যি পেটায় কিনা, আর আমরা লয়ার, তুমি সব সত্য আমাদেরকে বলতে পারো। কিন্তু ছেলেটা ভয়ে কিছুই বলে না, বলে ওর বস ওকে কখনোই মানে না। তখন হেজি বলে তুমি কি ভয়ে আমাদের কিছু বলছো না নাকি, তুমি সত্যিটা বলতে পারো। আর তারপর ও তো নিজের কাজটা ওর দিকে এগিয়ে দেয় আর বলে এটা তোমার কাছে রাখো, যদি কখনো প্রয়োজন পড়ে আমাদের সাথে প্লিজ কন্ট্যাক্ট করো, তাহলে আমরা তোমাকে হেল্প করতে পারবো। ছেলেটা কার্ডটা নিয়ে নেয় ঠিকই, কিন্তু ততক্ষণে ওদের বস চলে আসে। আর ওরা এমন ভাব করতে থাকে ওরা যেন পার্সোনাল টাইম কাটানোর জন্য এখানে এসেছে। লোকটা বলে তোমরা এখানে কি করছো, ওরা বলে আমরা ডান্স করতে করতে উপরে চলে এসেছি। আর তারপর ওরা তার সামনে অভিনয় করতে থাকে। হিয়ন আর হেজি কোনো রকম ম্যাটারটাকে সলভ করে, আর তারপর ওরা বাইরে খাবার খেতে আসে। সেখানে হিয়ন খেয়াল করে ওর হাতে একটা ব্রেসলেট আছে, যেটা ওরা পাস্টের একটা ঘটনা মনে পড়ে যায়। আসলে এটা ওই গিফট করেছিল। এরপর ওরা আবার খাবার খেতে থাকে। এরপর আমরা দেখি হিয়ন তো ওর হাতের ওই ব্রেসলেটটা খুলতে থাকে, যেটা পার্টিতে পরে যেতে হয়েছিল, কিন্তু ও খুলতে না পারায় হেজি ওকে হেল্প করে আর এটা খুলে দেয়। আর তখন হিয়ন ওর দিকে একভাবে তাকিয়েছিল। তারপর আমরা দেখি ওরা দুজন একসাথে বাসে থাকে, কিন্তু কেউ কারোর সাথে যেন কিছু কথা বলছে না। পাস্টের ঘটনাগুলো ওদের হয়তো অনেক মনে পড়ছে, আর তার জন্যই কেউ কারোর সাথে কোনো কথা বলছিল না।
তারপর আমরা দেখি হেজি তো ওর স্টপে নেমে যায় আর ভিতর থেকে ওর দিকে তাকিয়ে থাকে হিয়ন। হিয়ন তো হেজিকে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি পরদিন সকালবেলায় সে তো ফুরফুরে মেজাজে অফিসে যাচ্ছিল। তারপর আমরা দেখি অফিসে ঢুকতেই ও তো হেজিকে দেখতে পায় আর ওকে দেখে স্মাইল করতে থাকে। তখন আমরা দেখি লিফটের কাছে একটা লোক আসে আর ওর সাথে কথা বলতে থাকে। সে আসলে একজন সিকিউরিটি গার্ড ছিল। ওর সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। সাধারণ মানুষের সাথে ও খুব ভালো সম্পর্ক করতে পারতো, যেটা দেখে ওর অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি ওই ছেলেটা ওদের কাছে আবার আসে। ওরা এটা বুঝতে পেরেছে ওই লোকটা সত্যি তার এমপ্লয়িকে মারে। এটা জানার পরে ওরা এই ছেলেটাকে হেল্প করবে বলে একটা আশ্বাস দেয়। ছেলেটা বলে আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে, এছাড়া আমার অনেক ফাইনও ধরেছে যে আমি ওখান থেকে নাকি সবকিছু চুরি করে নিয়ে পালিয়েছি। এরপর আমরা দেখি অফিসে সুকে নিয়ে বিভিন্ন রকম গসিপ হতেই থাকে। তখন ওর বস ওকে ফোন করে আর বলে তার রুমে যেতে। তারপর আমরা দেখি ও তো ওর বসের রুমে চলে যায়। তখন ওর বস বলে আমি তোমায় হেল্প করতে পারি, এখানে অনেকে অনেক কথা বলছে, তুমি যদি চাও। ও বলে যে কোনো হেল্পের দরকার নেই। এটা বলে ও তো ওখান থেকে বেরিয়ে আসে। তারপর ওরা সবাই আবার একসাথে খাবার খেতে বসে। সেখানে তো আজ সু ছিল না। ওরা ওকে অনেক বেশি মিস করছিল। তারপর আমরা দেখি ওরা একসাথে খাবার খেয়ে নেয়, কিন্তু মন তো কোনো খাবারই ভালো করে খেতে পারছিল না। ওর অনেক বমি আসছিল। এদিকে সু তো ওর কাজ শেষ করে অফিস থেকে লেট নাইট বেরিয়ে পড়ে। ভাবে হয়তো আজকে কারোর সাথে দেখা হবে না, কিন্তু জ্যাংয়ের সাথে ওর ঠিক দেখা হয়ে যায়। জ্যাং ওকে জিজ্ঞেস করে তুমি আজকে কেন খাবার খেতে আসোনি। ও তো বলে যে ওর মনটা ভালো ছিল না, তাই ও আসেনি। জ্যাং বলে তুমি আমাদের থেকে কেন পালাচ্ছ, আর এগুলো কি সত্যিই নাকি। ও বলে এটা কোনো সত্যি নয়, এগুলো সব মিথ্যে কথা, আমি এই ধরনের কোনো কিছুর মধ্যেই যুক্ত ছিলাম না। এরপর ওরা ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা ওই লোকটাকে দেখি। তারা তো সবাই একসাথে কোর্টে আসে। লোকটা তো একটু অবাক হয়, কেননা সে যে লয়ার ঠিক করেছিল সেটা তো এখন তার নেই, তারা অন্যর হয়ে কাজ করছে। এরপর দেখা যায় ওরা কোর্টে সব সত্য কথাগুলো বলতে থাকে। এছাড়া ওই বারে অনেক উল্টোপাল্টা কাজ হয়, যেটা এই ছেলে আগে থেকেই বুঝতে পেরেছিল। আর সব প্রমাণ ওর কাছে রয়েছে, যেগুলো সবই ও সাবমিট করে দেয়। যেটা দেখার পরে ওর বস আরো রেগে যায়। এদিকে আমরা দেখি হিয়নমিন বাইরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে ও ভেতরে যায়। সেখানে যাওয়ার পর দেখে সবকিছুই উল্টে গেছে। ওরা যা সেট করেছিল সেটা কিছুই চলছে না। হিয়নবিন বারবার ওই ছেলেটার দিকে তাকাতে থাকে। এদিকে আমরা দেখি ওরা তো এই কেসটা জিতে যায়, কেননা জাস্ট সবকিছু সত্য জানার পরে ওর এই সবকিছু মওকুফ করে দেয়। যে ফাইন এই ছেলের বিরুদ্ধে করা হয়েছিল আর সব মিথ্যা প্রমাণ হয়। ওরা কেসটাতে হেরে যায় আর হিয়নরা এই কেসটাতেই জিতে যায়। লোকটা তো বলে আমি তোমায় দেখে নিব, আমার বিরুদ্ধে যা যা করলে কিছুটাই আমি ছাড় দিব না। ও কোর্টের মধ্যে এই ধরনের কথা বলে জাস্ট আরো বেশি রেগে যায় আর ওদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। হিয়নমিন বাইরে দাঁড়িয়ে থাকে আর ছেলেটা ওদেরকে অনেক থ্যাঙ্কস জানায়, কিন্তু বাড়ির ওই লোকটা তো ওদের অনেক থ্রেট দিতে থাকে। হিয়নমিনকে বলে এই জন্যই আমি কখনো তোমার কাছে আসি না, লোকটার সাথে তার হয়তো কোনো একটা সম্পর্ক আছে। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি। যে ছেলেটাকে ওরা মেরেছিল ওই ছেলেটা সব সত্য স্বীকার করে নেয় আর ওকে সব সত্য কথা বলে নেয়, আর হেজি এটাকে রেকর্ড করে নেয়। তারপর আমরা দেখি জিতে যাওয়ায় ছেলেটা তো অনেক খুশি হয় আর ও তো রীতিমতো কান্না করতে থাকে। আর ওই লোকটা হিয়নমিনকে অনেক কথা শুনিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপরে ওরা সবাই তো একসাথে হয় আর একসাথে খাবার খেতে থাকে। সেখানে ওরা এই মেটারটা নিয়ে কথা বলে যে ওরা কেসটা জিতে গিয়েছে আর লোকটা ওই যে ফাইন করেছিল সব মাপ হয়ে গিয়েছে। ওরা এটাই আলোচনা করে যে কত খারাপ হতে পারে যে ওই ছেলেটার গায়ে হাত দিয়েছে। সু কোনো কথা বলছিল না। এরপর আমরা চ্যাংকে দেখি। ও তো ওর কাজে যায়, ওর এখানে আসতে মোটেও ভালো লাগে না, তারপরেও ও এখানে আসে। ছেলেটা ওকে দেখে হাসতে থাকে আর বলে কি ব্যাপার, তুমি না আসবে না, তাহলে এখানে কেন আসলে। ওকে রাগিয়ে রাগিয়ে আরো কথা বলতে থাকে। এরপর আমরা দেখি সো তো লিফটে যাচ্ছিল। তখনই সেখানে আরো একজন বস চলে আসে। সে তো বলে তোমার নামে যে নিউজ এসেছে এটা কোনো ব্যাপার না,
তুমি তোমার কাজ করে যাও। এদিকে মুন তো ডক্টরের কাছে যায়, সেখানে ওকে আল্ট্রাসাউন্ড করা হয়, যেখানে ও ওর বাচ্চার একটা স্পট দেখে, যাতে করেই ও অনেক খুশি হয়ে যায় আর বারবার এটা দেখতে থাকে। এরপর আমরা একজন মহিলাকে দেখি যে মুনের কাছে আসে আর এসে বলে তার মেয়েকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, তাকে ছাড়াতে হবে, এই জন্য একটা লয়ারের দরকার। এরপর আমরা দেখি ওই মহিলা তো বলতে থাকে যে আমার মেয়েকে পুলিশে আমি ধরে দিয়েছি, সে আসলে ড্রাগের সাথে সংযুক্ত ছিল, বাইরে থেকে সে কোরিয়াতে আসে আর তার জন্য আমি ওকে পুলিশে ধরিয়ে দিই, যাতে করে ওর শিক্ষা হয় আর কোনোদিন যাতে ও এই ড্রাগ নেওয়ার কথা চিন্তা না করে। তুমি প্লিজ আমাকে হেল্প করো, এটা বলে বারবার মনকে রিকোয়েস্ট করতে থাকে। উনি তো আরো বলে যে এরকম কাজ করলে আমি আবার আমার মেয়েকে পুলিশে ধরিয়ে দিব, কিন্তু আমি তাকে বাঁচাতে চাই, তার জন্যই আমি এমনটা করেছি। সে তো কান্না করতে থাকে আর তারপর মনের হাতটা ধরে অনেক রিকোয়েস্ট করে, বলে প্লিজ আমার মেয়েকে ছাড়িয়ে দাও। এরপর ও তো ভাবতে থাকে যে সে তার সন্তানকে কতটা ভালোবাসে আর তারপর সে তো তার নিজের সন্তানকে দেখতে থাকে। ওই ছবিটার মধ্যেই ও বারবার নিজের সন্তানকে দেখতে থাকে। এরপর আমরা সুকে দেখতে পাই। সুর মনটা অনেক বেশি খারাপ ছিল, ও কোনো কিছুই কারোর সাথে শেয়ার করছিল না। লিফটের মধ্যে ওদের আবারও দেখা হয়, এখানেও সু চুপচাপ থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। তারপর আমরা দেখি ওরা সবাই নিচে নেমে আসলে ওখানে দুটো রিপোর্টার চলে আসে আর সুকে বারবার বিভিন্ন কোশ্চেন করতে থাকে। তখন আমরা দেখি চ্যাং তো ওদের দুজনকে ধরে নেয় আর তারপর ওখান থেকে নিয়ে যায়। এটা দেখে সুয়ের ভালো লাগে যে ওর বন্ধু কতটা হেল্প করে ওদের। সু তো মনটা খারাপ করে ওর বাসায় ফিরে আসে। ও তো অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যায়, কিভাবে কি করবে কিছু যেন বুঝে উঠছে না। এরপরে ও তো কম্পিউটারের সামনে বসে যায় সবাইকে সত্যটা বলার জন্য। ও তো ওর লাইফের সব কাহিনীগুলো ওখানে লিখতে থাকে। ও লাইফে অনেক কষ্ট করে বড় হয়েছে আর ওর এই নিউজটা সবাই তো দেখতে পায়। এখানে চ্যাংও ওর এই কাহিনীগুলো দেখতে পাচ্ছিল। এরপর আমরা দেখি পাস্টের ঘটনা দেখানো হয়। সু তো অনেক কষ্ট করে পড়াশোনা করেছে, ওরা আসলে অনেক বেশি গরিব ছিল। ও পার্ট টাইম জব করত, মাঝে মাঝে রাতে কাজও করতে হতো ওকে। ও অনেক কান্না করত শুধুমাত্র একটু ভালো হওয়ার জন্য, লাইফে একটু ভালো কিছু করার জন্য। আর ওর এই লাইফের কাহিনীগুলো সবাই দেখতে পায়, যেটা দেখে সবারই তো ভুল ধারণাটা চলে যায়। আসলে ওর নামেরই অন্য একটা ছেলের নাম ওখানে দেওয়া হয়েছিল, কিন্তু ভুল করে সবাই তো ওকেই এটা ভেবে নিত। এরপর সু একটা রেস্টুরেন্টে যায়, আসলে এটা ওর মায়ের রেস্টুরেন্ট ছিল। ওরা দুজনই অনেক বেশি কষ্ট করে। এরপর দেখা যায় মা তো ওর জন্য অনেক খাবার রান্না করে, যেগুলো ওকে দেওয়া হয়। তারপরেও সুয়ের মনটা অনেক খারাপ ছিল, ও তো খাবারগুলো খেতে থাকে, কিন্তু ওর এতটাই মন খারাপ ছিল খাবার খেতে খেতে ও তো কান্না করে যে এত কষ্টের পরেও কেন এত বড় অপবাদ ওকে নিতে হলো। এগুলো ভেবে ও কান্না করতে থাকে। পরদিন অফিসে ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। এখানে ওরা তো সুয়ের সিক্রেটটা জেনে গিয়েছে আর এটা ওর দুর্বলতা ছিল। তারপর একে একে ওরা নিজেদের দুর্বলতাটা প্রকাশ করতে থাকে। চ্যাং বলে আমার ওই ছেলের কাছে যেতে ভালো লাগে না, কাজ করতে ভালোই লাগে না। এরপরে মুন ভাবে আমিও সত্য বলবো। তারপরে মুন বলে আমি প্রেগনেন্ট। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। আর এরপরে হেজি বলে তুমি যে প্রেগনেন্ট এটা আমি জানতাম। আর তখন সবাই বলে যে তোমরা কেন আমাদেরকে বলনি। সুও বলে তুমি কেন আমাদেরকে বলনি, তাহলে আমরা মনকে অনেক বেশি করে খাবার খাওয়াতে পারতাম। ওর মনটা আসলে হালকা হয়ে যায়, ও সবার সাথে টুকটাক কথা বলতে থাকে। সুকে স্মাইল করতে দেখে হিয়নের অনেক বেশি ভালো লাগে যে ওর বন্ধু আবার ফিরে এলো ওদের মাঝে। আর তারপর ওরা সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে, ওরা যেন ওদের আগের দিনটাকে আবার ফিরে পেয়েছে। ওরা পাঁচজনে অনেক বেশি খুশি হয়ে যায়। সুয়ের বস তো ওকে বলে যে তুমি খুব ভালো কাজ করেছো আর ওকে অ্যাপ্রিসিয়েট করে, বলে নিজের প্রবলেম নিজেই সলভ করাটা সব থেকে বেটার। আর এগুলো লুকানোর কিছুই নেই, তুমি কষ্ট করেছো এটা কোনো ব্যাপার না, কষ্ট না করলে কখনোই বড় হওয়া যায় না, তাই এটাকে কখনো দুর্বলতা ভেবো না। এরপর আমরা দেখি যে হেজি তো হিয়নের কাছে আসে। ওই কেসটাতে ওদের আবারও একদিন কোর্টে যাওয়ার দরকার ছিল, সেখানে কিছু পেপারসের কাজ ছিল।
এরপর আমরা দেখি ওরা তো ওখানে চলে যায়। জাস্ট তো ছেলেটাকে ওর কাজে আবার ব্যাক করার মতো ব্যবস্থা করে দেয়। আর ওর জরিমানা তো আগেই মাফ হয়ে গিয়েছিল। ছেলেটা কান্না করতে থাকে আর ওদেরকে অনেক থ্যাঙ্কস জানায়। ওরা দুজন একসাথে বেরিয়ে আসে। ওদের তো অনেক বেশি ভালো লাগছিল একসাথে কেসটা জিতে যাওয়াতে। এরপর আমরা মনকে দেখি। মনের তো অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তার জন্য ও কিছু স্ন্যাক্স টাইপের খাবার খায়, কিন্তু এটা মুখে দিলেই ওর তো একেবারে বমি চলে আসে। কেননা ও তো প্রেগন্যান্ট ছিল। ও এটাকে অনেক উপভোগ করছিল। তারপর ও তো হিয়নের অফিসে যায় আর গিয়ে বলে, আমার প্রেগনেন্সির কথা এখনো আমার হাজবেন্ড জানে না। আমি একটা পার্টি দিতে চাই আর সেখানে তাকে জানাতে চাই, একটা সারপ্রাইজ টাইপের। ও বলে ঠিক আছে, আমরা সবাই সন্ধ্যার পরে একসাথে পার্টি করতে যাব। সেখানে তুমি তোমার হাজবেন্ডকে রেখে নিও। মন তো অনেক বেশি টেনশনে পড়ে যায়, কেননা ওর হাজবেন্ড তো বাচ্চা পছন্দ করতো না। এদিকে চ্যাংয়ের অফিসে ওই ছেলেটা চলে আসে, যার সাথে ও প্রতিদিন দেখা করতে যেত। ছেলেটা ওকে দেখে স্মাইল করতে থাকে আর ওকে নিয়ে ক্রিটিসাইজ করতে থাকে, যেগুলো চ্যাংয়ের একেবারেই ভালো লাগছিল না। ছেলেটা ওর কাছে গিয়ে অনেক উল্টোপাল্টা কথা বলতে থাকে আর তখনই সেখানে মন চলে আসে। মনকে দেখার পরে ছেলেটা বলতে থাকে, তুমি না গিয়ে একে পাঠালেও তো পারতে, তাহলে আমি বেশি এন্টারটেন পেতাম। মন তো ওখান থেকে চলে যায় কোনো কথা না বলে, কেননা ও অনেক বেশি টেনশন করছিল ওর হাজবেন্ডকে নিয়ে। তখনই ওর হাজবেন্ডের কাছে ও ফোন দেবে বলে ভেবে নেয়। তারপর ও ফোন করে ওর হাজবেন্ডকে বলে, আমি প্রেগনেন্ট আর আজকে আমরা একটা পার্টি রাখছি, তুমি সেখানে চলে এসো। এটা বলতে বলতে ওর ফোনটা বন্ধ হয়ে যায়, কেননা ওর ফোনে কোনো চার্জ ছিল না। ও তো অনেক বেশি ঘাবড়ে যায় যে এই কথাটা ওর হাজবেন্ড ভালো করে শুনতে পেলো কিনা। আবার ভাবতে থাকে হয়তো রাগ করে ফোনটা কেটে দিয়েছে। তারপর আমরা দেখি যে এদিকে হিয়ন আর হেজি তো আগে থেকে এখানে চলে এসেছে। ওরা পার্টির জন্য সবার জন্য অপেক্ষা করছিল। তখনই সেখান থেকে মন বেরিয়ে আসে। মন বেরিয়ে আসলে ও দেখতে পায় ওর হাজবেন্ড গাড়ি নিয়ে এখানে পৌঁছে গিয়েছে। তারপর ওর কাছে ছুটে যায়, বলে, তুমি এটা কেন আমাকে আগে বলনি? তুমি ফোনে যা বলেছো আমি তো শুনতে পেয়েছি, এটা কি সত্যি ছিল নাকি? তখন ও বলে যে সত্যি আমি প্রেগনেন্ট। এটা শোনার পরে সে আরো বেশি খুশি হয়ে যায় আর ওকে হাক করে, বলে তুমি কেন আমায় বলনি? ও বলে তুমি তো বাচ্চা পছন্দ করো না। ওর হাজবেন্ড বলে, আমি সবসময় আমাদের বাচ্চাকে ভালোবাসবো আর তোমাকে আমি প্রমিস করছি। সে তো অনেক খুশি হয়ে যায় আর খুব যত্নে ওকে গাড়িতে বসিয়ে দেয়। আসলে মনকে সে অনেক ভালোবাসতো, কিন্তু মনে অনেক বেশি ভয় পেত। এরপর আমরা দেখি সু আর চ্যাং তো ওই পার্টির দিকে এগোচ্ছিল, কিন্তু ওরা জানতে পারে যে পার্টিটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আর ওরা যখনই বেরিয়ে আসে ওখানে হিয়নমিনকে দেখতে পায়। হিয়নমিন ওদের সাথে খুব ভালো করে কথা বলে আর ওরাও হিয়নমিনের সাথে ভালো কথা বলে আর সুকে অ্যাপ্রিসিয়েট করে তার কাজের জন্য। ওদের পার্টিটা ক্যান্সেল হয়ে যাওয়ায় ওরা তো ওদের একটা পার্টি ক্যান্সেল করে না, ওরা দুজন একসাথে পার্টি করবে বলে ভেবে নেয়। আর তারপর সু তো ওর মায়ের রেস্টুরেন্টে নিয়ে আসে আর ওর মা ওদের অনেক মজার মজার খাবার খেতে দেয়। এদিকে আমরা দেখি যে মন তো অনেক খুশি ছিল। ওর হাজবেন্ড ওকে একেবারে আগলে রাখছিল আর ওকে ভালো রাখার জন্য সব সময় ওকে সাবধানে থাকতে বলছিল। এগুলো নিয়ে ওরা অনেক মজা করতে থাকে। ওরা পার্সোনাল অনেক ভালো সময় কাটাতে থাকে আর মনও অনেক বেশি খুশি হয়ে যায়। ও যে ভয়টা পাচ্ছিল এটা কোনো ভয়েরই ছিল না। আর এদিকে ওরা দুজন এই পার্টিটা এনজয় করে। এখানে কেউ না আসায় ওরা দুজন একসাথে খাবার খেতে থাকে। রেস্টুরেন্টটাতে কেউ একজন পিয়ানো বাজাচ্ছিল, যেটা দেখে হিয়ন তো বলতে থাকেন, তুমিও খুব ভালো পিয়ানো বাজাও। তখন আমরা পাস্টের ঘটনা দেখি, ওরা তো তখন ফ্রেন্ড হয়ে গিয়েছে। এ যে আসলে একটা পার্ট টাইম জব করতো, ও তো একটা জায়গাতে গান প্লে করতো আর পিয়ানো বাজাতো। সেদিন তো প্রায় ওর দেরি হয়ে যাচ্ছিল। ওকে তো হেল্প করে হিয়ন আর বলে, আমি তোমায় হেল্প করব। ওর পায়ে আসলে একটা চোট লেগেছিল, তার জন্য ওকে কোলে তুলে ওইখানে নিয়ে যায়। আর তারপর ও ওই রেস্টুরেন্টে গিয়ে গান প্লে করতে থাকে আর হিয়ন ওখানেই থাকে, ওর এটা করতে দেখতে থাকে। ও যখন গান প্লে করছিল ওকে দেখতে অনেক সুন্দর দেখাচ্ছিল আর দূর থেকে হিয়ন ওকে বসে বসে দেখছিল।
তখন আমরা দেখি হেজির হাতে তখনও ওই ব্রেসলেটটা ছিল। ও এই ব্রেসলেটটা সবসময় পরে থাকতো। এরপর ওখান থেকে বেরিয়ে এসে ওরা কিছু দূর এগিয়ে যায়। এরপর হিয়ন্ত বলে, তোমার পায়ে অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে, তাই এখানে একটা ব্যান্ডেজ লাগানো খুবই দরকার। এটা বলে ওরা স্মাইল করতে থাকে, আর তারপর হিয়ন্ত ওকে একটা জায়গায় বসিয়ে দেয় আর বলে, এখানে বসো, আমি এটা সলভ করছি। তারপর ও তো নিচু হয়ে বসে পড়ে আর ওর শুটা খুলে নেয়। এরপর আমরা দেখি হেজির পায়ে যেখানে ক্ষত হয়েছিল সেখানে ও তো একটা ইনজুরি টেপ লাগিয়ে দেয়। হিয়ন যখন এমনটা করছিল হেজির অনেক বেশি ভালো লাগছিল। ও তো ওর দিকে তাকিয়েছিল, ওরা দুজনই দুজনের দিকে তাকিয়েছিল। আর তারপর ওরা খুব ভালো সময় কাটায় ওখানে। এরপর হেজির তো অনেক দেরি হয়ে যাচ্ছিল। হিয়ন বলে, আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। এরপর আমরা দেখি ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ওরা তো একসাথে খাবার খাচ্ছিল আর পুরাতন কথাগুলো ওদের অনেক বেশি মনে হচ্ছিল, কেননা ওরা দুজন এরকম আলাদা সময় খুবই কম কাটিয়েছে। এখানে আসার পরে ওরা একসাথে কখনোই এরকম সময় কাটায়নি। তার সময় কিভাবে চলে যাচ্ছে ওরা যেন বুঝতেই পারছিল না। দুজন দুজনের সাথে অনেক কথা বলছিল। এরপরে ওরা তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে। এখানে আমরা পাস্টের আরো একটা ঘটনা দেখি। এরপরে ও যখন ওর বাসা পর্যন্ত পৌঁছে দিতে আসে ওরা দুজন তো দুজনের দিকে তাকিয়েছিল। আর এরপর দেখা যায় ওরা দুজন দুজনের অনেক কাছে চলে আসে। আর হেজি তো ওকে কিস করে নেয় আর হিয়নও ওকে কিস করতে থাকে। ওরা দুজন দুজনকে অনেক ভালোবেসে ফেলেছিল আর এই জন্য ওরা দুজন দুজনকে কিসও করে নেয়। আর এই সুন্দর মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটার সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।